বন দপ্তরের জালে হাতির দাঁত সহ দম্পতি। অবশেষে বন দপ্তরের ফাঁদে ধরা পড়ল বন্যপ্রাণীর দেহাংশ পাচার চক্রের সঙ্গে জড়িত এক দম্পতি। কোচবিহার জেলার ঝিনাইডাঙ্গা এলাকার বাসিন্দা পরিমল চন্দ্র দে ও তার স্ত্রী দেবযানী রায়কে জলদাপাড়া বন বিভাগের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়। বন দপ্তর সূত্রে খবর, ধৃতদের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে 3 টুকরো হাতির দাঁত, যার মোট ওজন প্রায় 2 কেজি। পাশাপাশি 4টি লেপার্ডের দেহাংশ বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া এই পাচার কার্য চালাতে ব্যবহৃত একটি ছোট গাড়ি উদ্ধার করেছে বনকর্মীরা। জানা গিয়েছে, পরিমল চন্দ্র দের বিরুদ্ধে এর আগেও অস্ত্র রাখার অভিযোগে মামলা রয়েছে। অপরদিকে স্ত্রী দেবযানী রায় পেশায় একজন ফিজিওথেরাপিস্ট। বনকর্মীদের অনুমান, এদের সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পাচার চক্রের যোগসূত্র থাকতে পারে। জলদাপাড়ার ডিভিশনাল ফরেস্ট অফিসার প্রবীণ কাসওয়ান জানান, আমরা দুজনকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন জানাবো। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাচারের সঙ্গে কারা জড়িত, তাদের যোগাযোগের নেটওয়ার্ক সবই খতিয়ে দেখা হবে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ার জুড়ে। আমরা দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। দুজনকে অ্যারেস্ট আমাদের টিম, জলদাপাড়ার স্পেশাল টিম আন্ডার লিডারশিপ অফ এসিএফ স্বর্ণদীপ্ত রাক্ষিত, এবং আমাদের যে অনেক ওখানে স্টাফ এবং অফিসাররা ছিল, দুজনকে অ্যারেস্ট করেছে। হাজব্যান্ড ওয়াইফ, আমাদের দুজনের বাড়ি হচ্ছে কোচবিহারে ঝিনাইডাঙ্গা ওখানে গ্রাম, কোতোয়ালি থানার আন্ডারে পড়ে। আর ওনাদের পক্ষ থেকে মোটামুটি 3টা পিস 2 কেজি এলিফ্যান্ট টাস্ক আইভরি যাদেরকে বলা হয়, ওটা পাওয়া গেছে। আর 4টা ক্যানাইন আছে, লেপার্ড ক্যানাইন। সো আর একটা মারুতি সুইফট কার ধরা পড়েছে। তো আমরা বাকি তদন্ত করছি। আর যে হাজব্যান্ড আছে তার এগেনস্টে দুটো, যে আমরা এখন অফ দি ইনফরমেশন পেয়েছি, দুটো আগে আর্মস অ্যাক্ট কেস ছিল আর ও জেলে গিয়েছিল তার নিয়ে। আর বাকি ইনভেস্টিগেশন চলছে, আমরা প্রডিউস করব। আমরা কোর্টকে রিকোয়েস্ট করব কি আমাদেরকে কিছু দিন কাস্টাডি দেওয়া হোক। আমরা ইনভেস্টিগেশন করে তারপরে যা ইনফরমেশন থাকবে সেটা কোর্টে জানাবো। স্যার, আপনি ফিজিওথেরাপিস্ট মহিলা, উনি অ্যারেস্ট হয়েছেন, যিনি আপনার অ্যাকিউজড আছেন আর কি। তো ওনার আলাদা কোনো চেম্বার এরকম কিছু আছে নাকি? দেখুন, এখন অবধি আমরা যা উনি বললেন কি উনি ফিজিওথেরাপিস্ট হিসাবে হয়তো প্রাইভেটলি কাজ করছে, চেম্বার নাম্বার 9 থাকতে পারে। তো এখন অবধি সেটা ম্যাটার আন্ডার ইনভেস্টিগেশন রয়েছে, ঠিক আছে। আর হাজব্যান্ড যা আছে সেটা হয়তো প্রাইভেটে, যা ওদের বক্তব্যে প্রাইভেটে বাসে কন্ডাক্টরে চাকরি মানে কাজ করতো। তো অনেক জিনিস আছে যে আন্ডার ইনভেস্টিগেশন রয়েছে, ম্যাটার ইজ সাবজুডিস। তার জন্য আমি বেশি কিছু বলতে পারবো না। যা ডিটেলস